মর্নিং, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজ রাখি পূর্ণিমার সকলকে জানাই অনেক 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 শুভেচ্ছা। আর লাস্ট 2 বছর ধরে কিন্তু রাখি বলো ভাইফোঁটা বলো এখানে ছিল না, তাই এই বছর রাখি পূর্ণিমা মানে আজকে আছে, যদিও ও কালকে আবার চলে যাবে। তা সেই জন্য আমি ভাবলাম যে আজকে সকলে এখানে খাওয়া দাওয়া করবো, তা সেটারই আজকে আয়োজন। হ্যাঁ, দাদাদের আসতে বলেছি, মা তো আসবেই, মা বাপি দাদারা, তারপর ভাইকে বলেছি আসতে, এই সব সবাই মিলে খাওয়া দাওয়া হবে। আর ওয়েদারটা দেখুন, বৃষ্টি পড়ছে, তাই ভাবছি যে লাস্ট কয়েকদিন ধরেই বেশ এরকম বাজে বাজে ওয়েদার, বৃষ্টি হচ্ছে খুব। এই এখন ঘড়ির কাঁটাই বাজে 8:30। আমি আজকে উঠেছি 7:30টায়। আরও তাড়াতাড়ি ভেবেছিলাম উঠবো, আরও তাড়াতাড়ি উঠে ভেবেছিলাম রান্নাবান্না তাড়াতাড়ি করে ফেলবো সব আসার আগে, কিন্তু যাই হোক 7:30, এখন 8:30 বাজে। আর ব্রেকফাস্টে লুচি আর চানার ঘুগনি করব, সেই জন্য চানাটাকে প্রেশারে সিটি দেওয়া হয়ে গেছে, সেটা করব। আর আজকে খুব সিম্পল মেনু রেখেছি, বিশেষ কিছু না, পোলাও, মাটন আর পনির চাটনি, এই আপাতত। এই দাদা আসবে, সবাইকেই বলেছি তাড়াতাড়ি চলে আসতে সকাল সকাল, কারণ ব্রেকফাস্ট এখানে করবে, এরকমই প্ল্যান। এই আপাতত চলুন কাজে যাই, কাজে। ও আরেকটা জিনিস দেখে, মানে গুড মর্নিং, ভালো করে থাকি বলো। আরে গুড তো মর্নিং, কিন্তু আমি পুরো ব্যাড হয়ে গেল বৃষ্টিতে ভিজে ভিজে ভাজা ভাজা করে, এখন বলছি ব্ল্যাক কফি করে দাও। যাক, চলো। মইনাকের ব্ল্যাক কফি নাও, ভিজে স্নান করে গেছে বাবা, খাও। আর এই যে এই ব্যাগ ভর্তি আছে সব রাখির গিফট, এখানে আছে, কেনাকাটি করেছি, এই ব্যাগেই আছে, পরে দেখাবো, যখন দেবো তখন তো দেখতেই পাবে। আর রাখি কিনে রেখেছি, দেখুন কিরকম। আর এই হলো রাখি, এটা তো একটু দিদি পাঠিয়েছিল, এই রাখিটা এটাই আছে। এই হলো রাখি, সব কিনেছি, ঠিক আছে। টেবিলে আমার এসে গেছে, এই যে চানা ঘুগনি করেছিলাম, 2 বাটি করেছি, আর চাটনিও হয়ে গেছে। আর আজকে এই যে তুলাই পাঞ্জি চাল দিয়ে হবে আমার পোলাও, বুঝলেন, চালগুলো তাই বের করে রেখেছি। আর কালকে মাটনটাকে ম্যারিনেট জাস্ট টক দই দিয়ে আর হলুদ দিয়ে একটু মেখে রেখেছিলাম, ওটা বের করলাম। আর যেটা করব সেটা হচ্ছে পান্তুয়া আর রসগোল্লাটাও বের করে রাখি একটু, তাহলে একদম ঠান্ডা ঠান্ডা খেতে না ভালো লাগে না। ভাইয়ের দিদুন এসে গেছে, কি ভাল লাগছে মাকে, ভাইয়ের দিদুনকে কি ভাল লাগছে। ওই বাবা, যাক, আমি এখন ময়দা মাখছি, আর ওদিকে কড়াতে মাটন হচ্ছে, মাটনটা কষা চলছে। মাটনের কোনো কি নিয়ে এসছো ভাইয়ের জন্য? ভাইয়ের জন্য যে নাড়ু ভালো, এই ভাই ফোটায় সংসার কি কিনবো আমি বুঝতে পারি না, তাই 1000 টাকা। বাবা গো, ভাইকেই দেবে, তুমি এখন বের করে কি করছো? তুমি ওটা সাজিয়ে রাখছো। ও ভাইকেই তো দিয়ে দেবো একটু, ভাই উঠো, যেহেতু করছে কার সঙ্গে কথা বলছি, আমাকে দেখে দিল। ও আমাকে শুধু মারতে যাই, ও বাবা রে। একটা এখানে তো কাজকাম হচ্ছে, আর লুচি ভাজছি। মৈনাককে আমি বললাম যে একটু ভালো করে ভিডিও করে দাও তো, যে আমি এত কাজ করছি সেটা দেখানোর জন্য, কিন্তু মৈনাক তো ওই পারে না। যাই হোক, সেটাই আমি বলছি, কিচ্ছু পারো না তুমি, ওই লুচি করছি আর গজগজ করছি, ওকে বলছি হ্যাঁ একটু ভালো করে ভিডিও তুলতে পারো না, দাও আমাকে দাও, বলে নিজেই আবার দেখাচ্ছি। দেখুন মাংসটা তখন কষাচ্ছি একদিকে, আর একদিকে লুচি করছিলাম।
কত কাজ করতে হয় একা হাতে, বুঝতে পারলেন? সেটা দেখাতে হবে না। আর এদিকে দাদা বৌদিরাও এসে গেছে। দাদা যেহেতু অফিস যাবে তো ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। দাদা অফিস চলে যাবে, তাই ও ব্রেকফাস্ট করে অফিস চলে যাবে। তাই রাখিটা পরিয়েই দিই, কখন আসবে ঠিক নেই। ঠিক আছে। আর দাদা তো সুগার মিষ্টি মিষ্টি খাবে না, ছেড়ে দাও, এটা ক্যান্সেল। না ও আচ্ছা, ইভি লাইন নিয়েছি যাতে নজর না লাগে আমার দাদা। বাবাজি বাবাজি বাবা দাদা রাখির গিফট, বাহ ভালো হয়েছে। হ্যাঁ আমি বেরোই এদিক ওদিক, ভালোই হবে, সুন্দর হয়েছে। ও আমি বলি নিচে ম্যাঙ্গো 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 ও ম্যাঙ্গো কি করছো তুমি? এটা পরে, হ্যাঁ এটাই তো জন্য দিলাম। হ্যাঁ পরে দেখা লাগে, তাহলে হাফ হাতালে সাইজে হবে? হ্যাঁ হবে না দাদা? ভালো আছে এটা, দাদা ছোট কিনেছি। আমাকে বলে না। সাবধানে যাবি দাদা। কালকের অনেক মাংস আমার হয়ে গেছে, ব্যাস। আরে সেই তোমরা স্নান করতে নেমেছে। আর এখানে পনিরটা করব, পনিরের কি করব জানি না, কিন্তু পনিরটা করব, তাই পনিরটা ভাজা চলছে। আর পনিরের মশলাতে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা, টমেটো, কসুরি মেথি, একটু আদা দিয়েছি, আর কাজু বাটা, এই যে কাজু বেটে রেখেছি, কাজু বাটাটা দেবো, দিয়ে ফ্রেশ ক্রিম দেবো, আর একটু গরম মশলা দেবো, দিয়ে পনিরটাকে নামিয়ে নেবো। এই হলো পনিরের রেসিপি। তা পনিরটা খুব ভালো হয়েছিল, আমার বাপি বলল আমি পনির খাই না, কিন্তু খুব ভালো হয়েছিল পনিরটা। সেই যে পনিরটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন। আর এই যে পোলাও করব, কাজু কিশমিশ দিয়ে পোলাও, সেটাও এখন হয়ে গেছে, মানে করছি। এটা হলেই শেষ, কমপ্লিট হয়ে যাবে রান্না। জিয়ান এই জিয়ান এই তো হয়ে গেছে, কিন্তু এটা কি একটু চাকা? আর না, না, ও কমে যাবে। সামনে কি হবে? টেস্ট করে দেবো? না না ঠিক আছে ঠিক আছে। আর বোনও এখন রাখি পড়াচ্ছে তার দাদা ভাইকে। দাদা পারতে পারলেই হলো। না না, দাদার দিদি ভাইয়ের রাখি পাঠিয়েছে, তোকে দিয়ে পরিয়ে দে তুই। ওই আরেকটা ঢুকছে। বনু গেঞ্জিটা দিয়েছে, হ্যাঁ আর তুমি দাও। এই নাও থ্যাংক ইউ। এই দাঁড়া, ওই রাখিটা এখন নাতি তার দাদুকে রাখি পরাবে, আবার দিদি দাঁড়িয়ে আছে নাতিকে রাখি পরানোর জন্য, লাইন বাই লাইন। চলো ওই দাও, ওইটা ভালো করে খোল। বাবা কিভাবে পড়াবে পড়ো। দিদি ভাই ময়ূর খুলে চলে গেছে উড়ে। ওরা ময়ূর দিয়েছে, ও কৃষ্ণ দিচ্ছে। তুই ময়ূর দিয়েছিস বা দাদা কৃষ্ণ দিচ্ছে, বাহ ভালো। আরে মিষ্টি খাইনি। কোনটা খাবে? ছোট্ট একটা দে। এইটা খাও। দাঁতই তো নেই। দাঁতই তো নেই না। যাও ওদিকে, তুমি গেট আউট হয়ে যাও। হ্যাঁ সামান ঠামান দেবে না, বডি ওয়াশ Body wash দেবে। দাও, তুমি ওর হাতে দাও। দিদিকে দিয়ে দাও। ও বাবারে বাবা রে বাবা, এটা চলে যাবি বলে আর পাচ্ছিস। সে তো পারবে। আগে টাকা দিচ্ছি, গরিব মানুষ, আগে টাকা দিয়ে দিয়েছে। চ এবার তোর টাকা অনেক পেয়ে গেছে, এবার আমরা আগে রাখি পার্টি হবে। চলো। আমি জানি ও বাইরে যাবে, কি কিনবো।
দিদি ভাইয়ের রাখিটা পরে নাও। দিদিভাই বলো সেখান থেকে পাঠিয়েছে হ্যাঁ সেটা বলো। দিদি ভাই পাঠিয়েছে, দিদি ভাইকে থ্যাংক ইউ বলে দে। বলেছি তো আগে বলি থ্যাংক ইউ চকলেট তো খেয়ে নি, চকলেটও এসেছিল। চকলেট এসেছিল। ছবি ছবি আর এটা তুলে দেখ। এখানে ইয়ে চাল আছে, হ্যাঁ হ্যাঁ দুরকম চন্দন, বন্ধু কোন মিষ্টি দেখাবি? আমি খেয়েছি একটা। মানে চাল চন্দন আর এই কি সব চাল থাকে, খাইয়ে দিয়া কি সব থাকে ওই প্যাকেটেই এসে রাখির সাথে। দাও। ভালো না রাখিটা? এমন না মাটনগুলো ওখানে রেখে ঠিক হলো, আমি রাখছি দাদা। এই তো বাহ আরে বাড়তে পারছি না আমি। এই ছয়টা একটু বেঁধে দাও, আমি লোকের জন্য বাড়তে পারি না। ভালো আছে বেবি, খুব সিম্পল রান্না করেছি একদম, বেশি কিছু করিনি। ঘুমাচ্ছিলাম। হ্যাঁ এখন এই যে সময় হলো। সময় হলো, কটার সময়? 3টে। এই জানিস এখন ভালো টাইম, 3টের সময়। হ্যাঁ এর পর থেকে ভালো টাইম, তাই জন্য তো আমি এসেছি। ওরে বাবা রে, নে মিষ্টি খা। তুই একটা উলু দিয়ে দে না জোরে উলু দাও। উলু দেয় নাকি? দে না দে নাও তোমার তোমার গিফট দিয়ে দাও। ও গনু বাবা গিফট। একটু ভালো করে ও ঠিক আছে ঠিক আছে, আরে পরে দেখেছে তো। দেখেছে মানে তাহলে এরকম আলখাল্লা এরকম হ্যাঁ এ নাও তুমি দিয়ে দাও। এখন কেন দিচ্ছে না? কাপড় চোপড় না, খুব সুন্দর হয়েছে। সবই কেনা হয়েছে। বাবা দুজনে কেন ধরে দাঁড়িয়ে পড়লো? দাঁড়া, এই আমার রাখিটা বের কর। আমার পড়া গেছে। এই আমাকে সারাক্ষণ রক্ষা করবে, সেই জন্য ওকে পড়াই আমি সেই সারাক্ষণ। স্কুল থেকে যাওয়াচ্ছে। হ্যাঁ স্কুল থেকে। একবার আমরা স্কুলে এখান থেকে এই পর্যন্ত রাখি করেছিলাম। কলেজে, কলেজে হ্যাঁ কলেজে। এই যে আমি দুটো কিনেছি, তুই একটা আমাকে পড়াবি, আর তোকে পড়াবো। কিন্তু এটা দরকার না না না, চলো। আমি দুটোই কিনেছি, ও একটা আমাকে পড়বে, আমি ওকে একটা পড়াবো। রাখি সেলিব্রেশন। কিন্তু আমি মনে করে ওর জন্য কিনেছি। তা আমিও তো কিনেছি, আবার আবার শুরু হয়ে যাবে দুজন। আমি বললাম বলো না কিনলি, তুই কি ওটাই না কিনিস না। এই যে আমার- আরে আমি কিনছি, ও আমার কিছু দেয়। কে কাকে দিচ্ছে বাচ্চারা? বাচ্চারা হ্যাপি রাখি, হ্যাপি রাখি। আমার মা যেমন দিয়েছে আমার লাগবে ওই জন্য না, ওরে বাবা রে। আর এই যে খাওয়া দাওয়ার পরে এখন সব পার্সেলের গোছানো হচ্ছে, টেবিল ভর্তি সব। রাজা আর- আর আজকে সবাই খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি সবাই চলে গেছে। মাও এখন বেরিয়ে যাচ্ছে, 5টা বাজে, রাখি বন্ধন উৎসব, তাই মা যাচ্ছে এখন। আর এই এখন গোছানো বাকি আছে, আমিও বেরোবো। বাবা তোর হয়েছে কিরে, বেরিয়ে গেছিস নাকি? ওদের ফ্যানটা অফ করে দাও তো। ও চলো যাচ্ছি। কিট্টুকে বেরিয়ে গেল? হ্যাঁ এখন বাজে 5:45। তা ভাইকে বলেছিলাম আসতে, তা ভাই তো আসতে পারেনি, কারণ ওর একটু জ্বর জ্বর হয়েছে। তাই বললো দিদি সমাধি আজকে যেতে পারবো না। আরে ঠিক আছে, তাই এখন এই যে সব বেঁধে বুঁধে রাখি নিয়ে ওকে পরিয়ে আসি, তারপর এসে একটু ফ্রেশ হবো। আর মা তো চলে গেছে, সব দাদা বৌদি সব তো আগে চলে গেছে, বাকি এখন আমাদের সাথে আছে। বাপিকে নামিয়ে ভাইদের বাড়ি গিয়ে ভাইকে রাখবো, তারপর ফিরবো। এমনি আসছি গো। এখন এই যে আমি কিট্টু আর বাপি বেরিয়ে পড়েছি, রিঙ্কি নিয়ে যাচ্ছে আমাদের, বাপিকে নামিয়ে দেবে, আমাদেরও নামিয়ে দেবে। আর যেটা বলছি, বৃষ্টি হলে কি হবে, ভ্যাপসা গরম কিন্তু যাচ্ছে না, এত ঘেমে যাচ্ছি। আগে রাখিটা পরিয়ে দিই ভাইকে, ভাইয়ের জ্বর যেতে পারেনি ওরা। এবারে সব ইভিলাই কিনেছি, হ্যাঁ দেখে ইভিলাই কিনেছি যাতে নজর না লাগে একদম। ইয়ার নজর দেবে, হ্যাঁ। নজর দেওয়ার কেউ নেই। কে নজর দেবে? কে নজর দেবে বলো?
বলেছি যে বছরে থাকি না থাকি এই দুটো দিন আমার সাথে ভাইয়ের দেখা দেখা হবে। হ্যাঁ সেটাই। ও বাবা হ্যাঁ ভালো করে নমস্কার করছে, হ্যাঁ ভালো করে করো, ভালো বউ হোক একটা চাই, ঠিক আছে? আরে সুন্দর বউ হোক। চাই না কেন? যেমন সম্পর্কে সম্পর্কে সারা জীবন থাকুক। আচ্ছা এটা দেখো একটু বড় 44 দেখো। ভাই থেকে এসে গেলাম আর সবাই চলে গেল, রিঙ্কিও চলে গেল। এখন মাসি এসেছে, তো মাসিকে বললাম ছেলে একটু আমার ইয়ে খাবে, লুচি খাবে। ও বলছিল যে রাত্রে মা লুচি মাংস খাবো, দুপুরেই লুচি খাবে বলছিলাম, লুচি খাস না রাত্রে খাবি খাবো। তো এখন লুচি খাবে, তো মাসিকে বললাম মাসি ওটা লুচি ভাজো, ও খেয়ে দেবো, আবার পিসির বাড়ি যাবে। আমার ননদ বলেছে যেতে, ওখানে যাবো ওর বাবার সাথে। আর আমি একটু ফ্রেশ হই এখন। কাকিমার বাড়ি গেছিলাম, কাকিমা আমার খালি হাতে তো আমাকে পাঠাতে পারে না, এই যে তালের বড়া দিয়েছে, ভালো হয়েছে। কাকিমার বাড়িটাও আমার একটা সেকেন্ড হোম, বাপের বাড়িতে। আমি গেলে কখনো কাকিমা খালি হাতে পাঠায় না, কিছু না কিছু বেঁধে বুঝে দিয়ে দেয় আমাকে। যা পিসির বাড়ি যাচ্ছে, দেখি বোনের বাড়ি থেকে রাখি পরে এসছে। কি কেমন রাখি দিয়েছে? বাহ সুন্দর হয়েছে এটা। ননদের মেয়ে পুচকিটা এটা পরিয়েছে, পড়াতে পারছিস রে? না না টুনি পিস করেছে। আরে বাবা টুনি পিস পরিয়ে দিয়েছে। আর বনুকে কেমন দেখলি তুই? সে তো ভয় পাচ্ছে কোলে উঠতে। তাই কি হয়েছে? যা বনু ভয় পাচ্ছে। হ্যাঁ ছেলে আর ময়না কাশলো, আর আমি ওরা যাওয়ার পরে মাসি ছিল, মাসির সাথে একটু বকবক করলাম, তারপরে আমি একটু শুয়ে পড়েছিলাম, একটু টায়ার্ড লাগছিল খুব। আর আমার ননদ একজন খাবার পাঠিয়ে দিয়েছে, কি পাঠিয়েছে দেখি। এই তো রুমালি রুটি, মিষ্টি, এদিকে ঘুগনি, এই পাঠিয়েছি। এখন 10:30 বেজে গেছে, আর একটু ওই কিট্টুর সাথে একটু গল্প করছিলাম ছেলের সাথে। ছেলে তো কাল চলে যাবে, এত আনন্দের মধ্যেও মনটা কোথাও একটা ভীষণ খারাপ লাগছে, যখনই ভাবছে যে এই তো রাতটা পোহালেই ও চলে যাবে। আর সে কী করা যাবে, এখন তো যেতে তো হবে। আর কিট্টু তো সন্ধ্যেবেলা লুচি খেলো, ও আর কিছু খাবে না। মৈনাকেও ডিক্লেয়ার করে দিয়েছে যে আজকে আমি আর মানে এবেলা আর কিছু খাবো না, ওবেলা বেলা করে খাওয়া দাওয়া হয়েছে তো, তাই জন্য আর কিছু খাবে না। তো এবার পরে রইলাম আমি। এখন দেখি কিছু খেলে খাবো, না খেলে না খাবো সেরকম ঠিক নেই। আমারও যে খুব খিদে পাচ্ছে তা না, কারণ বেলা করে খেয়েছে যেহেতু। এই আপাতত, আর এই তো শুধু রাতটুকু ছেলের সাথে কাটাবো। কালকে সকালে হলে তাড়াহুড়ো, আবার যাওয়ার ব্যস্ততা তো থাকবেই তখন। আর ওর মানে আগামীকাল ওর সন্ধ্যাবেলা ফ্লাইট। সে যাই হোক, এখন আর কি এই যেতে যখন হবে তো যাবেই। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সকলে এই অসভ্য ছেলে, এই আমি একটু কেঁদে ফেলেছিলাম বলে ও আমাকে রাগাচ্ছে, কিন্তু আমার পাশেই আছে। যে যাই হোক, আজ ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সকালে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর একে অপরের পাশে থাকবেন। টাটা, গুড নাইট।